কাল থেকেই তিনটি ভয়ানক আইন। দ্বিতীয় দফা ভোটের আগে নতুন নির্দেশিকা হাইকোর্টের তরফ থেকে। যদি আপনার কাছে বাইক অথবা স্কুটি থেকে থাকে তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, নতুবা ঘোর বিপদে পড়তে পারেন আপনি। এমনকি আপনার বাইক তুলে পর্যন্ত নিয়ে যেতে পারে, সাথে জেল জরিমানা পর্যন্ত হতে পারে। আরো ভয়ানক হলো দ্বিতীয় দফা ভোটের আগে বাইক নিয়ে নির্দেশিকা। অন্যদিকে আবার এমন একটি নির্দেশিকা লাগু হলো যার ফলে অনেকটাই স্বস্তি পাবে বাইক চালকরা। আজকে মূলত থাকবে দ্বিতীয় দফা ভোটের আগে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশিকা দিয়েছিল সেই নির্দেশিকার উপরে হাইকোর্টের তরফ থেকে নতুন কি রায় উঠে এলো যাদের বাইক অথবা স্কুটি আছে তাদের জন্য। এটা নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনি আপনার বাইককে হারাতে না চেয়ে থাকেন বা শুকনো পুলিশ কেসে ফাঁসতে না চেয়ে থাকেন তাহলে আজকের আপডেটটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ড, নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথম দফা নির্বাচনের আগে বাইক নিয়ে যে কড়াকড়ি জারি করেছিল তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, যে ব্যাপারটি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। তবে হাইকোর্টে সেই ব্যাপার নিয়ে দ্বিতীয় দফা ভোটের আগে একাধিক নতুন নির্দেশিকা দিয়েছে। যদি আপনার বাইক অথবা স্কুটি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে জানতেই হবে, নাহলে অযথা শুকনো ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন। আগামী 29 তারিখে 7টি জেলার মোট 142টি আসনে ভোট হতে চলেছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সকল জেলাতে। তবে এই সকল জেলায় ভোটের 48 ঘন্টা আগে থেকেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে, যার মধ্যে অন্যতম একটি নির্দেশিকা হলো বাইক চালকদের জন্য, যেখানে হাইকোর্টের তরফ থেকে জানানো হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচনের 48 ঘন্টা আগে দল বেঁধে বাইক চালানো যাবে না। পরিষ্কার জানিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সেই সঙ্গে ব্যক্তি স্বাধীনতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যদি কেউ বাইক নিয়ে হাওয়া খেতে বেরোতে চান তবে তাতে বাধা দেওয়া যাবে না, তবে গ্রুপ রাইডিং এর নিষেধাজ্ঞা বহাল থাকবে। সিঙ্গেল বেঞ্চ বাইক নিয়ে এর আগে যে রায় দিয়েছিল তাতে ডিভিশন বেঞ্চ কোন রকম হস্তক্ষেপ করেননি। ভোটের দুদিন আগে বাইক চলাচলে একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল কমিশন। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে সেই নির্দেশ কিছুটা সংশোধন করে দিয়েছিল। তবে বলা হয়েছিল বাইক র্যালি নিষিদ্ধ থাকবে। ভোটের 12 ঘন্টা আগে জরুরি প্রয়োজন ছাড়া যাত্রী নিয়ে যাওয়া নিষেধ। ভোটের দিন পরিবার নিয়ে বাইকে করে ভোট দিতে যাওয়া যাবে। অর্থাৎ আগে যে বলা হয়েছিল যে ভোটের দিন কোনো রকম বাইকই বের করা যাবে না, তবে এদিন জানানো হচ্ছে যে ভোটের দিন বাইক নিয়ে পরিবার নিয়ে বেরোতে যেতে পারবে, পরিবার নিয়ে ভোট দিতে যেতে পারবেন। এছাড়া যে এমার্জেন্সি পরিষেবাগুলো রয়েছে সেগুলো যেমন মেটাতে পারবেন। সাথে এবারে যেটা জানানো হয়েছে সেখানে বলা হচ্ছে যদি কেউ বাইক নিয়ে একা হাওয়া খেতে বেরোয় তাহলে কিন্তু যেতে পারবে, তবে সিঙ্গেল রাইডিং করতে পারবে। গ্রুপ রাইডিং বা একচোটে অনেকজন মিলে 4-5 জন বা 1 বা 2 এর অধিক ব্যক্তি গিয়ে যদি বাইক ভোটের 48 ঘন্টা আগে বা ভোটের দিন এভাবে বাইক চালায় তাহলে কিন্তু নির্বাচন কমিশনের যে তদারকি অফিসার রয়েছে অথবা যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তাদের মুখে যদি পড়েন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এদিন বিচারপতি সরকারকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভোটের আগে 48 ঘন্টা বাইক গ্রুপ রাইডিং নিষিদ্ধ থাকবে, তবে দল বেঁধে বাইক চালানো যাবে না, তবে কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। কেউ যদি মুক্ত বাতাস খেতে বেরোয় তাহলে তার কোনো অসুবিধা হবে না। তবে পশ্চিমবঙ্গে এই আঁটোসাঁটো এত কড়াকড়ির মাঝে এত কড়াকড়ি দেখে হাইকোর্টে প্রশ্ন ওঠে, পশ্চিমবঙ্গ ছাড়া এই বিধিনিষেধগুলো আর অন্য কোনো রাজ্যে আছে কি তার কোনো প্রমাণ দেখাতে পারেনি। কারণ শুধু যে এই বিষয় তা নয়, এসআইআর এর যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আরো বিভিন্ন, সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে এই সকল নিয়মগুলি হয়নি, শুধু পশ্চিমবঙ্গেই হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণের পূর্বে নির্বাচন কমিশনের তরফ থেকে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা অযথা কোনো রকম বিপদে না পড়েন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, সাথে সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কারণ দেখুন, শুকনো কেসে ফাঁসলে আগামী জীবনটা হয়তো আপনার অথবা আপনার সন্তানের বেকার হতে পারে। তাই আপনি যাতে বিপদে না পড়েন তার জন্যই আপনাদেরকে সতর্ক করা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।